যুদ্ধ থেকে সম্ভাব্য রাজনৈতিক প্রতিক্রিয়ার আশঙ্কা। এই পরিস্থিতি ওয়াশিংটনের ভেতরেও নতুন করে হিসাব নিকাশের জন্ম দিয়েছে। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, সামরিক অভিযানের অধিকাংশ লক্ষ্য ইতিমধ্যেই অর্জিত হয়েছে। তার ভাষায়, নির্ধারিত সময়ের অনেক আগেই এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, তার ধারণা এই যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে, তবে কবে নাগাদ হামলা বন্ধ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারেননি তিনি। ইরানের চলমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তিনি এমন একটি ব্যবস্থা চান যা বহু বছরের শান্তির পথ খুলে দিতে পারে, আর যদি সেটি সম্ভব না হয় তাহলে এখনই সংঘাতের ইতি টানাই ভালো। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে নিয়োগ দেওয়ার ঘটনায়। তার মতে এই সিদ্ধান্ত স্পষ্ট ইঙ্গিত দেয় তেহরান এখনই পিছু হটার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। মার্কিন প্রশাসনের কিছু কর্মকর্তা মনে করেন, বাস্তবে এই যুদ্ধ থেকে সহজে সরে আসা যুক্তরাষ্ট্রের পক্ষে কঠিন হবে, কারণ ইরান যদি আঞ্চলিক দেশগুলোর উপর হামলা চালিয়ে যেতে থাকে এবং ইসরায়েল ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে থাকে, তাহলে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে। এমনকি ইরান যদি হরমুজ প্রণালীর মাধ্যমে তেলের প্রবাহ ব্যাহত করে, সেক্ষেত্রে হামলা অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফলে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত থাকলেও বাস্তব পরিস্থিতি এখনও রয়ে গেছে অনিশ্চয়তার মধ্যেই। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলা করে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ছাড়া সব ধরনের আধুনিক অস্ত্র ব্যবহার করেও ইরানকে কিছুতেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরানকে দমাতে যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে ট্রাম্প, ঠিক সেই মুহূর্তে বিষয়টি জানা মাত্রই গর্জে ওঠেন কিম জং উন। তিনি জানালেন, ইরানের এ যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে তারা নিজেদের পারমাণবিক সক্ষমতা দেখাবে এবং আমেরিকাকে গুড়িয়ে দেবে। আর তার এই হুঙ্কারে অনেকটাই চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এছাড়াও এক মিসাইলে শত্রু ধ্বংস হবে এমন মিসাইল সহায়তাও ইরানকে দিতে চেয়েছেন তিনি বলেও জানা গেছে। আর তাতে এবার ভয়ে পিছু হটছে দখলদার দেশ দুটি। সুর নরম করে বারবার চাইছে যুদ্ধবিরতি, তবে সেই যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে আরও বিধ্বংসী হামলার ঘোষণা দিয়েছে ইরান। যুদ্ধের এই কঠিন পরিস্থিতিতে এবার ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। আমেরিকাকে শান্তি বিনষ্টকারী হিসেবে আখ্যা দিয়ে উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছেন, শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, ইচ্ছাশক্তি আর সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টাও করা উচিত নয়। আর যদি সেই চেষ্টা করা হয় তাহলে সেটি তাদের জন্য